জালালউদ্দিন রুমি একবার এক বনের মাছ দিয়ে যাবার সময় একটা বড় কালো তিতির পাখি ধরে ফেলল। রুমি যখন ভাবছেন যে পাখিটাকে কিভাবে খাবে, আগুনে ঝলসে নাকি তরকারি রান্না করে, এমন সময় পাখিটি বলে উঠল, রুমি, তুমি তোমার জীবনে এত গোশত রেখেছো, অথচ তোমার এই আমিষেই আকুতি শেষ হয় না। তুমি যদি আমাকে মুক্ত করে দাও তাহলে আমি তোমাকে 3টি পরামর্শ দিব, যা তোমার জীবনকে সন্তুষ্ট আর শান্তিতে ভরে দিবে। রুমি কিছুটা বিচলিত হয়ে বলল, তুমি আমার হাতেই প্রথম পরামর্শ দিবে। যদি পছন্দ না হয় তাহলে সঙ্গে সঙ্গেই তোমাকে হত্যা করব। পাখিটি বলল, তুমি সবসময় তোমার বন্ধুদের অদ্ভুত আলোচনায় বিচলিত হয়ে পড়ো, এর চেয়ে তাদেরকে তাদের মতো থাকতে দাও, এতেই তোমার মঙ্গল হবে। রুমি কিছুটা চিন্তা করে নিয়ে ভাবতে থাকে, পাখিটির পরামর্শে যুক্তি আছে, সুতরাং দ্বিতীয় পরামর্শ চাইল। পাখি বলল, তুমি আমাকে ছেড়ে দিলে, দ্বিতীয় পরামর্শ, এই গাছের ডালে বসে দিব। রুমি তখন পাখিটি ছেড়ে দিল আর পাখিটা গিয়ে একটি গাছের ডালে বসলো। পাখিটি এবার তার দ্বিতীয় পরামর্শের কথা বলে, রুমি, অতীতকে কখনো পাল্টানো যায় না, সুতরাং বর্তমানের মুহূর্তকে উপভোগ করো আর ভবিষ্যতের জন্য বাঁচো। যাই হোক, বড় বোকামি করেছো তুমি। আমার পেটের ভিতরে 3 কেজি হিরে আছে, তুমি এটা পেলে তোমার 3 পুরুষ বসে খেতে পারতে। সাংঘাতিক ঘাবড়ে গিয়ে রুমি পাখিটির পেছনে ছুটতে থাকে, তাকে আবারও ধরার জন্য। পাখিটি তখন জোরে জোরে বলে, রুমি, তুমি দেখছি আমার পরামর্শ একেবারেই শুনলে না। আমার নিজেরই ওজন যেখানে 2 কেজি না, সেখানে আমার পেটে কি করে 3 কেজি হিরে থাকবে? তুমি দেখছি এখনো বোকা ও বধিন কথার প্রতিক্রিয়া দেখাচ্ছ। দ্বিতীয়ত, আমি এরই মাঝে তোমাকে ছেড়ে গিয়েছি। তোমার জীবনে এখন আমি অতীতের বিষয় পুরোপুরি প্রস্তুত হয়ে রুমি তখন তৃতীয় পরামর্শ দেবার জন্য অনুরোধ করল। পাখিটি বলল, শুনো রুমি, সবাইকে উপদেশ দিতে যেও না, শুধু তাদেরকে উপদেশ দিবে যারা শুনবে এবং মনে রাখবে। মনে রেখো, কিছু কাপড় এতটাই ছিঁড়ে যায় যে সেটা পরবর্তীতে আর সেলাই করা যায় না। জেসে কখনোই কারো উপকার করতে যাবে না, জেসে কখনোই কাউকে জ্ঞান দিতে যাবে না, তবে তারা তোমাকে বোকা ভাববে।